হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আজ আবারও একটা নতুন দিন। এই নতুন দিনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। আজ ছেলেকে একটু ফাঁকিবাজি টিফিন দিয়েছি। কিছু ফল ছিল, সেগুলো কেটে দিয়েছি। এইবার ওর ভাত খাবে, তাই জন্য ওর জন্য ভাত রেডি করে দিচ্ছি। খেয়ে ও স্কুলে যাবে। প্রতিদিনের ওর একই খাবার, দই আর ভাত। এসে যা সবজি হয় তাই দিয়ে ভাত খায়। আর যেহেতু অনেক দিন পর ওর বাবা আছে, ওর বাবাই ওকে দিতে যাচ্ছে। ও চলে যাওয়ার পর প্রতিদিন আমার যা কাজ, এক রুটিন। সকাল থেকে উঠে ও স্কুল চলে যায়, তারপরে আমি রান্না বান্না করি, তার আগে পুজো করে নিই। ছাদে যাচ্ছি স্নান টান সেরে, কিছু জামা কাপড় আছে সেগুলো আগে মেলে দেবো, তারপরে পুজো করে নেবো। বেশ ভালো রোদ আছে আজকে ছাদে। ছাদে এরকম রোদ্দুর থাকলেও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর সকাল সকাল স্নান টান সেরে এসেছি তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল হাওয়াটা। ছাদে ভালো লাগছিল দাঁড়াতে। এই যে প্রতিদিনের এক কাজ, এক গাদা গাদা জামা কাপড় নিয়ে ছাদে সেগুলো মেলে দেয়া, আবার বিকালের আগে সেগুলো তুলে নেওয়া। মেঘ ধরেছে কিনা সেটা দেখে আবার এখন তুলতে হচ্ছে। শীতকাল হলে সকালে মেলে দিয়ে যাও, বিকালে তোলো, কোনো ঝামেলা থাকে না। তবে বর্ষার জন্য কখন ঘন মেঘ চলে আসছে সেইটা দেখে আবার তুলে নিতে হচ্ছে জামা কাপড়। এখন বেশ ভালোই রোদ বেরিয়েছে, হাওয়াও দিচ্ছে, দুটো একসঙ্গেই। ছোট ছেলে আমার ভীষণই জামা কাপড় নোংরা করে, তাই প্রতিদিন অনেক জামা কাপড় ধুতে হয়। যদিও মেশিনে কাচা হয়, ছাদে শুধু এনে মেলছি এই আর কি। এবার ঠাকুর ঘরে চলে এলাম পুজো করতে। পুজো করে নিলাম। আজকে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিয়েছিলাম, তার জন্য এরকম করে উপর করে রেখেছি যাতে জলটা ঝরে যায়। জল ঝরে যাওয়ার পর তাতে সেবা সাজিয়ে দেবো। ঠাকুরের জন্য সেবা রেডি করে নিয়েছি এবার দেবো বলে। আমাদের বাড়িতে সন্ধ্যা সকাল দুবেলায় সেবা দেওয়া হয়। সন্ধেবেলায় শুধু প্রদীপ আর ধূপ জ্বেলে দিলাম, এরকম ফাঁকিবাজি কাজ নয়। মানে সেবাটা সন্ধেবেলাতেও দেওয়া হয়। তারপরেই চলে এলাম রান্নাঘরে। সব রকম সবজি আমার শাশুড়ি মাই কেটে রাখে, আমি গিয়ে রান্না করি। উনি সবজি কেটে ধুয়ে রাখেন, আমি গিয়ে রান্না টান্না করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় দুজনে করলে। আজ আমাদের বাড়ি রান্না হয়েছিল সব রকম সবজি দিয়ে মাছের ঝোল, আর হয়েছিল ফ্রিজের আগের দিনে রাখা মাছের টক। আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে সবাই, এমনকি আমিও মাছের টক খেতে ভীষণ ভালোবাসি, তাই প্রায়ই মাছের টক হয়। আর আমাদের বাড়িতে ডিম খুব কমই রান্না হয়, মাছ এই কারণেই হয় যেহেতু আমাদের পুকুর আছে নিজেদের, আর কিনলেও তাই। ডিম আমাদের বাড়িতে খুব কমই হয়। আর হয়েছিল গাছেরই এটা মোচার তরকারি। 3টে মোচা হয়েছে, এখনও 2টো আছে, অন্য দিন করা হবে। আর এই যে ছোট ছোট আলু ভাজা হয়েছিল। সকাল থেকে যত রকমের কাজকর্ম থাকে আমার, সেগুলো সব কমপ্লিট করে ছোট ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। ওকে এবার ওপরেই এনেছি ঘুম পাড়াবো বলে। বড় ছেলে এখনও ফেরেনি, ও স্কুলে গেছে। ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, ওর বাবাই ওকে আনতে গেছে, এখনও ফেরেনি। আমি একটু রুমের মধ্যে বসে আছি, তাই ভাবছি যে কি করব, কি কথা বলবো। একটা কথা অনেক দিন থেকেই মনে হচ্ছিল, যে কথাটা আর বলে হয়ে উঠছিল না। যেই টাইমটায় আমরা আমাদের বাপের বাড়িতে বড় হয়েছি, সেই সময়টা বলছি। সেই সময়টা মেয়েদের এইচএস পরীক্ষা দেওয়া হলো মানে তাদের এবার বিয়ে দিয়ে দিতে হবে।
এবার পাত্র দেখা শুরু হলো, এরকম একটা ব্যাপার। শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে ওই টাইমটাতে ওই জায়গাতে বলবো কেন, প্রায় সব জায়গাতেই ওই টাইমটাতে, যেই বছরটায় আমি বলছি। এখন তো মেয়েরা অনেক ভালো জীবনযাপন করছে, পড়াশোনা করছে, তাদের শখ সাধ মেটাতে পারছে, যেমন ভাবে চায় তারা পড়াশোনা কমপ্লিট করতে চাইছে। কিন্তু আমরা যেই টাইমটায় পড়াশোনা হয়েছিল সেই টাইমটায় এত সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয়নি। আবার আমরা যেহেতু 2 বোন, আমার পরেই আমার বোন ছিল, তাই আমাকে একটু তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা, এরকম একটা ব্যাপার। ইচ্ছা না থাকলেও, পড়াশোনা কমপ্লিট না হলেও বিয়ে করার একটা ইচ্ছা, এরকম বাড়ির লোকের কথায়। বাড়ির লোক বলবো না, পাড়ার দিকে সবাই সেই টাইমে আরও আমার আগে বিয়ে হয়ে গেছে, আমার আগে অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই টাইমটা খুব কম মেয়েই ছিল যাদের তখনও বিয়ে হয়নি আমার মতো। সেই টাইমটাতে অনেক মেয়ের মাধ্যমিক পরীক্ষা দিয়েও বিয়ে হয়ে যেত, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মা বাপির চেষ্টায় সেটা হয়নি। আমরা এইচএস পরীক্ষা দেওয়ার পর আমার মোটামুটি ইন্টারভিউ আমি বলতাম তখন এটাকে শুরু হয়েছে। তখন একটা জিনিস খুব খারাপ লাগতো, বহু মানুষ বাড়িতে আসতো যখন, যেহেতু আমার গায়ের রং একটু কম, চাপা রং, সেই জন্য অনেক মানুষই আসতেন যারা তাদের ছেলের বউ হিসেবে একটা কালো মেয়েকে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না বলেই আসতো। অনেকেই বলতো যে মেয়ের গায়ের রং চাপা। এটা নিয়েও আমার মা বাবার অনেক চিন্তা যে মেয়ের রং কম। কিন্তু এখন ওই জায়গাতে যখন দেখি যে মেয়েরা, ওই জায়গারই মেয়েরা বহু কিছু করছে, পড়াশোনা করছে, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আমার দেখে খুব ভালো লাগে যে মেয়েরা আজ অনেক এগিয়ে, আমাদের টাইমটার মতো পিছিয়ে নয়। বহু রকম শেখা টেকা হয়েছিল যে এই করবো তাই করবো, শেষকালে যেটা করছি সংসার। তবুও আমি টিকে থাকার লড়াই, মাধ্যমিকের পরও বিয়ে করবো না এরকম একটা ব্যাপার নিয়ে তবুও একটা টিকে থেকেছিলাম। না, আমি মাধ্যমিক দিয়ে একদমই বিয়ে করতে চাই না, অন্তত এইচএস পরীক্ষাটা দিই, কলেজ কী জিনিস সেইটা দেখি। যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো তখন মনে হতো না, এইচএসটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতেই হবে, কারণ কলেজ কী জিনিস এই জিনিসটা বোঝার জন্য যে পড়াশোনা করতে হবে। সবাই তখন সেই টাইমটা কী হতো, একটা মেয়ে গ্র্যাজুয়েট যদি না হয় তার অনেক সমস্যা, ভালো পাত্র পাওয়া যাবে না। তখন মানুষের এইটা চিন্তা ছিল, না মেয়েকে যদি না গ্র্যাজুয়েট করি বা বিয়ে পড়ছে এরকম একটা বলা হয়, তাহলে মেয়েদের ঠিকঠাক পাত্র পাওয়া যাবে না। এই ব্যাপারটা তখন বাবা মার মধ্যে খুব ছিল যে মেয়েকে এইচএস পরীক্ষা দেবো, কলেজে ভর্তি করব, তারপরে পাত্র দেখা, একটা ভালো পাত্র খোঁজার ব্যাপার একটা ছিল, যেটা এখনকার নেই। আমার তো মনে হয় যে আমি চারিপাশে দেখছি, আমার এখানেও শ্বশুর বাড়িতেও চারিপাশে দেখছি, আর বাপের বাড়িতেও চারিপাশে দেখছি যে মেয়েদের পড়াশোনাটা নিয়ে মেয়েরা খুব আগ্রহী। পড়াশোনা এইটা একটা কমপ্লিট হলো, আবার একটা করছে, এই একটা কমপ্লিট হলো, একটা বিয়ে নামক বস্তুটা থেকে অনেক পিছিয়ে, এই আর কি। তখন আমাদের সময়টা যারা 9-10-এ পড়ে তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে, এইচএস পরীক্ষা দিতে যাচ্ছে, আরে দেখছি কত মেয়ের বিয়ে হয়ে গেছে। মানে বিয়ে জিনিসটা মেয়েদের মধ্যে তখন যেন বিয়ে হতেই হবে একটা ব্যাপার, তাড়াতাড়ি পাত্রস্থ করে দাও, মেয়েদের ভবিষ্যৎ একদম সেটেল। কিন্তু এখন মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে, পড়াশোনা আরও যতটা করা যায় ততটা করতে চাইছে। এখন বিকেল, বড় ছেলে গেছে পড়তে, তাই আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে তাই একটু বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু ওর সাথে। জীবনের সময় খুব অল্পই পাওয়া যায়, ছোট্ট জীবনে যেটুকু ভালো সময় থাকে সেই সময়টা কাজে লাগানোই ভালো, আমি অন্তত সেই মনে করি। যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি খুব কম থাকে, তাই ও যখনই বাড়িতে থাকে তখন আমি একটু বেরিয়ে পড়তেই ভালোবাসি। আমি এটাই মনে করি যে আমার কাছে সব কিছু পরে ফিরে এলেও এই সময়টা, যেই সময়টা আমার জীবনে এখন আছে, এই সময়টা আর কোনো দিন ফিরবে না, তাই সময়টা সদ্ব্যবহার করে নেওয়াই ভালো। তাই একটু বেরিয়েছি, 3 জনে মিলে একটু ঘুরু করব। বেরিয়ে চলে এলাম, তারপরে বড় ছেলেও পড়ে বাড়ি চলে এসেছে। অনেক দিন পর ছেলেরা তার বাবাকে পেয়েছে সন্ধেবেলায়, তাই একটু বাবার সাথে খেলা হচ্ছে। আর যে লাফালাফি করছে, ওরে বাপরে, একে তো 3 জনে মিলে একসাথে জুড়েছে, আর ওর বাবার সাথে ওরা খুব মারপিট করে। বড়টা তো করতোই, এখন ছোটটাও যোগ দিয়েছে।
এখানে যা ইচ্ছা তাই মোটামুটি করাই যায়, খুব একটা কেউ আপত্তি করে না, সবাই সব কিছু সামলে করতে পারে। তাই আমি সব কিছু নিজের কাজ বাজ সামলে যা ইচ্ছা তাই একটু করার চেষ্টা করি। এই যে একটু বাইরে বেড়ানো আর তারকেশ্বর যাওয়াটা সপ্তাহে 2-3 দিন হয়ে যায়। জানি এটা ঠিক নয়, তবুও করে নিচ্ছি। ওই যে বললাম, সময়টা আর আমার জীবনে কোনো দিন ফিরে আসবে না, পরে তো বয়স হয়ে যাবে, ব্যথা বেদনা সব বাড়বে, আর তো যেতে পারবো না, তাই এখন চলে যাচ্ছি। আর আমার ছেলে হাত জোর করে এটাই বলছে যে আমার পরীক্ষা হয়ে গেছে, মা কিন্তু একদিনও স্কুলের ছুটি দেয়নি, আপনারা একটু বলুন মাকে একটু স্কুলের ছুটি দিতে, এইটাই আপনাদেরকে হাত জোরে করে বলছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।